আমার আর কিচ্ছু জানার নেই রে। চল দাদা। দাঁড়াও, আমার নাতি কিন্তু তোমায় সত্যিই ভালোবাসে। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। চল দাদা। দাঁড়াও দাঁড়াও মেয়ে, তোমরা আমার নাতিকে ভুল বুঝলে। তোমরা যদি সত্যিটা জানতে, তাহলে আমার নাতিকে ভুল বুঝতে না। মা, মা, কি আমাকে ঠাকুরের প্রসাদ দেবে না? দেব তো। এই নাও। ভগবান তোমার মঙ্গল করুক, তোমার ভালো করুক। তোমাকে যেন আমার মতন অভাগিনী না হতে হয়। আমি তো আমার মা বাবা দুজনকেই হারিয়েছি। আমার বাবা মা দুজনেই আছে। আগে বাবা ছিল, এখন মাও চলে এসেছে। তুমি আমার মা তো, তাই না? হ্যাঁ। আমার বাবাকে প্রসাদ দেবে না? দেব তো। এসো আমার সাথে, এসো। বাবা, মা এসেছে। অন্যের ঘর ভেঙে নিজের ঘর বসাচ্ছ। অস্বীকার করতে পারবে যে আমার ঘর ভাঙার পিছনে তোমার কোনো হাত নেই? আপনি? তুমি? মা, তুমি বাবাকে আপনি বলছো কেন? বরকে তো বউরা তুমি বলে। মামনি, যাও দাদুর কাছে যাও, দাদু ডাকছে তোমাকে, যাও। না, আমি যাব না। মাম্মাম, মামাম যাও, দাদুকে গিয়ে প্রসাদটা দিয়ে আসো, যাও। হ্যাঁ, যাচ্ছি। এর মানেটা কি? আমিও জানতে চাইছি এর মানেটা কি। তুমি এই বাড়িতে কি করে এলে? ওকে এখানে নিয়ে এসেছে বড় বাবু। বাবা, বাবা ওকে নিয়ে এসেছে? হ্যাঁ গো দাদা বাবু। উনি আপনার বাবা? হুম, কিন্তু কিন্তু বাবা হঠাৎ তোমাকে এখানে নিয়ে এলেন কেন? কি হয়েছিল তোমার? সেদিন রাতে কেমন আছো মা? আমি কোথায়? মা তো তুমি আমার। দেখুন, আপনি যখন এখানে চলে এসেছেন তখন আমাকে ছেড়ে দিন।
এভাবে মায়ের ভূমিকায় অভিনয় করা আমার পোষাবে না। মায়ের ভূমিকায় অভিনয় করা আমার পক্ষে সম্ভব নয়। আর তাছাড়া আমাকে বাড়ি যেতে হবে, আমার অনেক কাজ আছে। সামনে পূর্ণিমাতে আমাদের বাড়িতে বড় পুজো, আমাকে ফিরতেই হবে। ঠিক আছে, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। থ্যাংক ইউ। তুমি ওকে চলে যেতে বললে দাদা বাবু? তুমি বোধহয় মাম্মামের কথাটা একবারও ভাবলে না? মাম্মাম কি ওর মাকে ছাড়া বাঁচবে? রঘুদা, হ্যাঁ দাদা বাবু, একটা শিশুর সাথে তুমি এই অন্যায় করো না। এই অন্যায় করো না দাদা বাবু। সন্তানের থেকে মাকে দূরে সরিয়ে দিও না। এতদিন পরে মেয়েটা মা পেয়েছে। কে? বড়বাবু, আপনি? আমি এখানে ঠিক থানার বড়বাবু হিসেবে আসিনি, আমি এসছি একজন দাদা হিসেবে। আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। দেখুন, আমি একটু বৃষ্টি মুখার্জির সঙ্গে দেখা করতে পারি? ও তো কলকাতায় গেছে। আমি আসলে একটু সইয়ের ব্যাপারে কথা বলতে চাই। সেটা আমি আপনার সঙ্গেও বলতে পারি, বা আপনি যদি বলেন কার সঙ্গে বলবো। কে এসেছে মা? এ কি আপনি? কি করতে এসেছেন এই বাড়িতে? কাকে ধরতে এসেছেন এবারে? কাউকে ধরতে আসেনি, শুধু কয়েকটা কথা জানতে এসেছি। কি কথা? সই এখন কোথায়? এ কি রাহি, তুমি? হ্যাঁ বলুন, সই কোথায়? আমার সইকে খুব প্রয়োজন। কিসের জন্যে? কারণ কারণ সই আমার বোনের সংসার ভাঙছে। এ হতেই পারে না। যার শরীরে মুখার্জি পরিবারে রক্ত বইছে সে কারো সংসার ভাঙতে পারে না। আর সেই শিক্ষায় সে বড় হয়নি। দেখুন, সে কি শিক্ষায় বড় হয়েছে সেটা আমার খুব ভালো করে জানা আছে। বড় হয়েছে তো লেবার পাড়া বস্তিতে, একটা স্কুলে ঝাড় দিত। সমস্ত খবর আমি ভালো করে জানি, শুধু একটা খবর জানি না, সেটা আপনাদের কাছে জানতে এসেছি। সই কোথায়? সই কোথায় সেটা আমরা জানি না, তবে এটুকু জানি যে আমাদের বাড়ির বউ বৃষ্টি, সেও সইয়ের খোঁজে কলকাতাতেই গেছে। কেন? কারণ তার কোনো খবর পাওয়া যাচ্ছে না, তাই। হ্যালো, কে? আমি বৃষ্টি বলছি। ঠাম্মিকে একটু ফোনটা দাও না। বৃষ্টি ফোন করেছে আপনাকে, চাই। হ্যালো, বৃষ্টি মুখার্জি? হ্যাঁ, আপনি কে? আমি থানার বড়বাবু বলছি। আপনি? হ্যাঁ বলুন। সই কোথায়? আমি জানি না সই কোথায়। সইকে তো আমিও খুঁজছি। ওকে যে আমার খুব প্রয়োজন। ওর কাছে তো আমাদের ঠাকুরের মুকুটের সন্ধান পাওয়ার কথা। ও দুটো আমাদের কুলবিগ্রহের মুকুট। যেভাবেই হোক আমাকে সেই মুকুট দুটো ফিরিয়ে আনতেই হবে। কিন্তু আপনি ওকে খুঁজছেন কেন? কারণ সই আমার বোনের ঘর ভাঙছে।
সবার সামনে তুমি আমাকে চোর অপবাদ থেকে বাঁচিয়েছিলে, আর আজ আমিও এই মুখুজ্জি বাড়ির রাধা মাধবের দিব্যি খেয়ে বলছি, আমিও তোমাকে চোর অপবাদ থেকে বাঁচাবো। আমি জানি তুমি আমার মা, তাই না? মেয়েটা বড়ই অসুস্থ, কটা দিন বাঁচবে তাও জানি না। হে ভগবান, আমায় কি পরীক্ষায় ফেললে, কি পরীক্ষায় ফেললে। কোথায় যাচ্ছ? পড়া স্কুলে ফিরে যাচ্ছি, যেটা আমার আসল জায়গা। আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি যেও না গো, যেও না। কেন যাব না বলো? কেন যাব না? আমি এখানে কেন থাকবো? একটা মিথ্যে সম্পর্কের বোঝা কি আমাকে বয়ে বেড়াতে হবে নাকি? আমি তো সত্যি মাম্মামের মা নই না, তোমার দাদাবাবু আমার স্বামী। দেখো শিবুদা, আমি এই মিথ্যে সম্পর্ক টানতে পারবো না। দাদাবাবুর ওপরে রাগ করে চলে যাচ্ছ তো, কিন্তু ওই মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখেছো? ওর চোখ দুটো তো জলে ভরে গেছে। ও কি নিয়ে বাঁচবে বলো তো? ও তো বিশ্বাস করে ফেলেছে যে ওর মা ফিরে এসেছে। শিবুদা, হ্যাঁ গো, মাস্টারমশাইয়ের কাছে তো পড়েছো, এটা ধরে নাও তার গুরু দক্ষিণা। তুমি তো দিতেছো মা যা আছে তোমারে, স্বর্ণ শস্য তব জাহ্নবী বাড়ি। তুমি তো দিতেছো মা যা আছে তোমারে, স্বর্ণ শস্য তব জাহ্নবী বাড়ি। জ্ঞান ধর্ম কত পুণ্য কাহিনী, এরা কি দেবে যেও না মা। কিছু না, মিথ্যা কবে শুধু হীন পরাণে, কেন চেয়ে আছো গো মা? আমি বুঝি মাম্মা, মা না থাকার জ্বালাটা আমি বুঝি। তোমার বুঝি মা নেই? না, আমারও মা নেই। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, বাসি। তাহলে আমাকে বিশ্বাস করো, আমি বিবাহিত নই, আমার কোনো মেয়ে নেই রাহি। এই তো আমার মেয়ে, আমার মেয়ে আছে তো।
আরে এখানে কি করছো তুমি? তোমার দাদাবাবুর বিছানা করছি। এই তো লক্ষ্মীমন্ত মেয়ে, তুমি খুব ভালো মেয়ে। যাই আমি ওদিকে রান্নাটা করে আসি। না না থাক বাবা, তোমাকে রান্না বান্না করতে হবে না। আমি জানি তোমার রান্না খুব খারাপ। তুমি যাও, আমি বিছানা করে রান্নাটা করে দেবো, যাও। কথাই বলে না, ঘরে লক্ষ্মী পা পড়লে ঘর সুন্দর হয়ে ওঠে। তুমি হলে লক্ষ্মীমন্ত মেয়ে। যাই। ও শিবুদা, শিবুদা, স্যারের ফোন বাজছে তো। হ্যালো, কে বলছেন? আপনি কে বলছেন? আমি যদি ভুল না করে থাকি আপনি নিশ্চয়ই তিয়াসের স্ত্রী। আমি তিয়াসের স্ত্রী মানে? আপনি কে বলছেন? আমি কে বলছি সেটা ইম্পর্ট্যান্ট নয়। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনাদের বিয়ে কতদিন হয়েছে? আর আপনাদের বেবি বা কতদিন হয়েছে? আমি এসব প্রশ্নের উত্তর আপনাকে কেন দেবেন? তার কারণ। কারণটা কি? কারণ আপনার স্বামী। হ্যাঁ, আমার স্বামী কি? আপনার স্বামী আমাকে কি? না কিছু না, কথাটা বললে হয়তো আপনার খারাপ লাগবে। কি হয়েছে সেটা বলুন না। আপনি কে? কে আপনি? এখানে কেন ফোন করেছেন? আমি আপনার বাড়িতে গিয়েছিলাম, আপনার সাথে দেখা হয়নি কিন্তু আপনার মেয়ের সাথে দেখা হয়েছে। আমি সবই বুঝলাম, কিন্তু আপনি কে বলছেন? আপনার আপনার গলাটা না আমার খুব চেনা চেনা লাগছে। আপনার গলা আমার চেনা লাগছে না, কোশমিন কালেও আমি এই গলা শুনিনি, আর কোনোদিনও শুনতেও চাই না। শুধু একটা কথা বলছি, আপনার স্বামী আমার সাথে যা করেছে তা অন্যায় করেছে, ঠকিয়েছে আমাকে। ওকে কোনোদিনও ক্ষমা করা যায় না, কোনোদিনও না। হ্যালো হ্যালো, কার ফোন? এক মহিলার। কি বললো? কিছু না। আচ্ছা আচ্ছা শিবুদা, হ্যাঁ তোমার তোমার দাদাবাবুর স্ত্রীর নাম কি? আর আর মাম্মামেরই বা বয়স কত? কোথায় জন্মেছে? মাম্মামে কি দাদাবাবুর একমাত্র সন্তান? আরে সেসব পরে জেনো, এখন রান্নাঘরে চলো। একটু বাদে না ওই তিন কর্তা ওই খাবারের জন্য হাঁক ডাক শুরু করবে। তার আগে মাম্মামকে খাইয়ে ঘুমটা পাড়িয়ে দিই। আরে বাস, পোড়া স্কুলের রানী আমার বাড়িতে। হ্যাঁ, কত ভাগ্য করে জন্মেছে গো তুমি, কত ভাগ্য করে। বসো 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 বসো। ও বুঝবে না, কালে কালে কত কি দেখবো। মেঞ্জার বাবুর মেয়ে কিনা পোড়া স্কুলের রানী। এই শোনো না, তোমার কপালের সাথে আমার কপালটা একটু ঘষে দাও না গো। এই শোনো, একদম আজে বাজে কথা বলবে না বলে রাখলাম। হতে পারো তুমি পড়া স্কুলের রানী, তবে আমার ঘরে দাঁড়িয়ে আমাকে একদম চোখ রাঙাবে না বলে দিলাম। চোখ রাঙাবো না মানে? এখনো তো কিছুই শুরু করিনি। তাড়াতাড়ি বলো সই কোথায়।